সাধারণ মানুষের মধ্যে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি করা সহ বিজ্ঞান মানসিকতা তৈরির কাজ করে চলেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। এই কাজকে ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে বুধবার কোচবিহার সদর গভর্নমেন্ট হাই স্কুলে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কোচবিহার জেলা শাখা। এদিন বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সহ সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় এই বিশেষ দিনটি। এদিন আমাদের জমি আমাদের সম্পদ শীর্ষক আলোচনায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলীপ দেবনাথ। এই পরিবেশ প্রতিনিয়ত কিভাবে রুক্ষ হচ্ছে এবং একে রক্ষা করার জন্য আমাদের কী কী করণীয় তা বিস্তারিতভাবে এদিন তুলে ধরেন তিনি। এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোচবিহার জেলা থেকে রাজ্য স্তরে যারা কৃতিত্ব অর্জন করেছেন তাদেরকে বিশেষভাবে সংবর্ধিত করা হয় এদিন। আগামী দিনে এইসব মেধাবী ছাত্রছাত্রীরা একজন পরিবেশ কর্মী এবং একজন বিজ্ঞান কর্মী হিসেবে নিজেদের গড়ে তুলবেন এবং তারা সমাজ গঠনের কাজে নামবেন বলে এদিন আশা প্রকাশ করেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কোচবিহার জেলা সম্পাদক অসীম সাহা। বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের জন্য আপনারা সবাই অবগত আছেন যে এই সময়তে আমাদের এই পুরো পৃথিবী জুড়েই পরিবেশ সম্পর্কে মানুষের মধ্যে ইচ্ছায় অনিচ্ছায় যেভাবেই হোক কিছু তথ্য মানুষের মধ্যে ঢুকেছে। এই মুহূর্তে আমরা যে গরমের যে অবস্থার মধ্যে রয়েছি, যে দাবদাহের মধ্যে আমরা রয়েছি, সেটা আমরা সবাই ভুক্তভোগী। পাশাপাশি আমরা লক্ষ্য করছি আমাদের এই সময়তে ঘূর্ণিঝড়, বৃষ্টিপাত, এর অনিয়ন্ত্রিত বৃষ্টিপাত এগুলো কিন্তু ক্রমশ বাড়ছে। এই অবস্থাটা দেখে আমাদের সব মানুষই উপলব্ধির মধ্যে আসছেন যে পরিবেশের উপরে অত্যাচার, তার ফল আজকে কিন্তু আমাদের ভুগতে হচ্ছে। আমরা আমাদের এই পরিবেশ দিবসে প্রতিবারই এ নিয়ে নানা আলোচনা করি, কিন্তু আমাদের আসল যে বিষয়টা, এই বিষয়ে সচেতনতা এবং এই বিষয়ে মানুষের মধ্যে কাজ করা এবং আমাদের সারা পৃথিবী জুড়ে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, অর্থাৎ আমাদের উষ্ণায়ন বাড়ার জন্য যে গ্যাসের ভূমিকা, সেটা কিন্তু ক্রমশ বেড়ে চলেছে। এর পাশাপাশি জীবাশ্ম জ্বালানির দহন, সেটাও আমাদের মধ্যে ক্রমশ বেড়ে চলেছে। অথচ প্রতিবারই আমরা নানা রকম পরিবেশ সম্মেলনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক স্তরে এই বিষয়ে আলোচনা হয় যে আমরা এই জীবাশ্ম জ্বালানি কমাবো, বিশ্ব উষ্ণায়ন কমানোর জন্য আমরা এই সমস্ত গ্যাস এর পরিমাণ কমাবো, যাতে করে আমরা আমাদের এই জীবমণ্ডল এবং পৃথিবীকে স্বচ্ছ রাখতে পারি এবং আগামী দিনে একটা সুন্দর পৃথিবী আমাদের তৈরি থাকতে পারি। এই নিয়ে আমাদের চিন্তাভাবনা থাকে।